হ্যালো খুকি, দুর্গাপুজোয় আসবো বললি, আসলি না। সামনে তো হলি, তা একবার জামাইকে নিয়ে ঘুরে যা। হ্যাঁ মা, তখন তো তোমার জামাইয়ের খুব কাজের চাপ ছিল, তাই যেতে পারিনি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন হোলির সময় যাব। ঠিক আছে, আমি এখন রাখছি। তোর বাবা আবার কাজ থেকে বাড়ি চলে আসবে, আমাকে আবার রান্না বসাতে হবে। রাখছি, হ্যাঁ। ঠিক আছে মা, রাখছি। হ্যাঁ। কি ব্যাপার, তুমি হেসে হেসে কার সাথে কথা বলছিলে? কেন, হেসে হেসে মায়ের সঙ্গে কথা বলছিলাম, তাতে কি হয়েছে? না কিছু না, সকাল থেকে একবার ফোন করার প্রয়োজন মনে করোনি? তুমিই তো বলো আমি যখন কাজে থাকবো আমাকে বারবার ফোন করে বিরক্ত করবে না, তাই আমি ফোন করি না। ও, ভীষণ জোরে খিদে পেয়েছে। অনিতা, আমাকে কিছু খেতে দাও। ও, তুমি তো আবার আমাকে না বলে কোনো কিছু রান্নাই করো না। আমার রান্না হয়ে গেছে। তুমি তো আমাকে জিজ্ঞাসা করে তবেই তো রান্না করতে। তুমি তো বলেছো কোথায় কোথায়, তো জিজ্ঞাসা করার কি আছে? তোমার মাথায় কি কোনো কাজ করে না? তুমি তো বাড়িতে সারাদিন বসেই থাকো, তাই যা ইচ্ছা বানিয়ে নিতে পারো না। তাই আমি বানিয়ে রেখেছি। ঠিক আছে চলো, আমি তোমাকে খেতে দিচ্ছি। খেতে বসে তুমি জানো কি বলছিলে আমাকে? সেরকম কিছু না, ট্রেনের টিকিটটা বুক করা ছিল তো, সেটা আমি করে নিয়েছি। কিন্তু তুমি তো ট্রেনের টিকিট বুক করতে পারো না। বন্ধুদের কাছ থেকে শিখে নিয়েছি। আর হ্যাঁ, তোমাকে কটা দিন বাইরের খাবার খেতে হবে। কিন্তু কেন? আসলে মায়ের শরীরটা তো খুব খারাপ, ভাবছি কয়েকটা দিন মায়ের কাছে গিয়ে থাকবো। এতে তোমার কোনো অসুবিধা হবে না তো? ঠিক আছে, ও কোনো ব্যাপার নয়। আমি কাজে যাওয়ার সময় তোমাকে স্টেশনে নামিয়ে দিয়ে যাব। তার কোনো দরকার হবে না, আমি নিজেই যেতে পারবো। কিন্তু তুমি তো কোনোদিন একা কোথাও যাওনি। তুমি তো সেদিন সবাই সামনে বলেছিলে ছোটখাটো কাজগুলো একা করে নিতে পারো না, আমাকে বারবার বিরক্ত করো কেন? তুমি আর সবাই সামনে আমাকে যা বললে না, যেদিন নিজে থেকে সব কাজ করা শুরু করব না, সেই দিন তুমি সব থেকে বেশি আফসোস করবে। কথাটা মাথায় রাখবে। তোমার যা ইচ্ছা তাই করো, আমি একবারের জন্য দেখতে যাব না।